আজকের এই ব্লগে একটা সারপ্রাইজ আছে। ও মাই গড, জাস্ট দিবে সমস্যা। ব্লগ করতেছি, বলেন। জি বলেন, মানে ভিডিও করতেছি। ব্লগ ব্লগ ভিতরে চলে আসলাম, ভিডিওর অনুমতি নাই। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কই মামা? বলেন চাঁদপুর। আমার বাড়ি কই মামা? বলেন চাঁদপুর। ভাবলাম যে ওকে নিয়ে 5-10 মিনিট একটু থাকি, থাকার পর আমরা ফোন দিছে, আচ্ছা নিলাম, টাকা দাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি AR আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগস। সো ভিউয়ার্স, চলে আসলাম আবারও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। এন্ড আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকের এই ব্লগে একটা সারপ্রাইজ আছে। আর সারপ্রাইজটা কি অলরেডি হয়তো আপনারা গেস করে ফেলছেন, সেটা হইতেছে এই দেখেন, আনিশা আরভিন আলফিয়া দীর্ঘ 6 মাস পর, সরি আমি একটু বেশি বলে ফেলতেছি, সেটা হইতেছে 6 মাস না 3 মাস পর আমাদের যে লাস্ট ব্লগ ছিল, সব মানে শহর থেকে গ্রামে যাচ্ছি, শেরপুরে গেছিলাম প্রায় 3 মাস আগে। ওটা তো 1 মাস আগে ব্লগটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে, যদিও ওটা 3 মাস আগে করা হয়েছে। তখন থেকে আলফিয়ারা গ্রামে গেছিল, ঈদের পর আসলো, এই যে ফার্স্ট 3 মাস পর দেখলাম আজকে আলফিয়াকে। এন্ড আজকে ভাবলাম ব্লগটা করি, যেহেতু আলফিয়া আমার সাথে আছে, আমরা আড্ডা দিতেছি। চাচ্চু বলো তো ডাইনোসর কেমনে ডাকতো, বলো। আলফিয়ার কাছে একটা আলাদা দিনের চেহারা গেছে। আর ভিউয়ার্স, আলফিয়া মেবি কালকে সন্ধ্যা থেকে একটু হালকা অসুস্থ, কি হয়েছে জানি না, মানে মেডিসিন হাতে খাওয়াই দেওয়া হয়েছে। আর একটু পর, আচ্ছা ওকে নিয়ে আমি একটু বাহিরে যাব, না বাহিরে না, আমার একটু কাজ আছে, তাই আমি একটু বাহিরে যাব, ও একটু ওর আম্মুর কাছে থাকবে, আবার মেডিসিন খাওয়াইতে হবে, ও একটু অসুস্থ। চাচ্ছু ডাইনোসর কেমনে রাখতো? ভিউয়ার্স, আলফিয়া বাসার ভিতরে একটু বেশি হাসি কাশি দিতেছে, যার কারণে বাসার বাইরে আসলাম। ও রে বাবা, ভাবলাম যে ওকে নিয়ে 5-10 মিনিট একটু থাকি, থাকার পর আমরা মানে আমার একটু কাজ আছে, আমি বাইরে যাব। আর মেডিসিন খাওয়াই দিচ্ছে, সুস্থ হইতে একটু সময় লাগবে, একটু সময় তো লাগার কথা, তাই না? সো এখন হচ্ছে আমি ওকে ওর আম্মুর কাছে রেখে বাইরে যাব। ভিউয়ার্স, নাও আই এম অন দ্য হাইওয়ে। আমি বাসা থেকে বের হয়ে সরাসরি হাইওয়েতে চলে আসলাম। আর আমি এখন কোথায় আছি জানেন? দেখেন তো এই জায়গাটা আপনারা চিনতে পারেন কিনা। তো আমি মনে করি গাজীপুরের মধ্যে যারা থাকে তারা এই জায়গাটা চেনার কথা। এই যে আবার দেখাইতেছি আমি, দেখেন। আর আমি মনে করি এই জায়গার অনেক মানুষ আছে যারা আমাদের ব্লগ দেখে, আর আমি জানি না এই জায়গার মানুষ আমার সাবস্ক্রাইবার আছে কিনা। তাই আমি বলবো, এইখানকার কেউ যদি আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করেন, এন্ড কমেন্ট করে জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। আমি চাই এই জায়গায় আমার সাবস্ক্রাইবার থাক। একটা গাড়ি রাস্তা পার করতেছে, পুরো রাস্তা বন্ধ করে দিচ্ছে, জাস্ট দেখেন। আর আপনারা কি এখন গেস করতে পারছেন এই জায়গা আসলে কোথায়? তো আমি চলে যাই ভাই। জি ভিডিও করতেছি, ব্লগ ব্লগ আমি ভিডিও করতেছি, বলতেছে কি হয়েছে, আমি বলি ভিডিও করতেছি। ও মাই গড, জাস্ট কি ভাই ব্লগ করতেছি, বলেন। জি বলেন, মানে ভিডিও আপনার অনুমতি ছাড়া দিব না, জাস্ট ব্লার করে রাখছি, অনুমতি দিলে দিব। ইউটিউব প্রিমিয়াম টেলিভিশন। তাহলে তুমি আমটা যে জায়গায় টাইট আছো ভিডিও করে আপনার থাকতে পারে না। হ্যাঁ, এই জন্য তো আমি আপনাকে বললাম না, আমি তো আমাদের ভিডিওতে যা যা দেখতেছি এগুলো ব্লক করে দেই। তুমি এই ভিডিও ছেড়ে দিতেছো, তারপরে জায়গা এগুলো ছাড়বো না, এডিটিং এ অনেক কাট সাট হবে। আমি মানুষের অপ্রয়োজনে কিছু আমাদের এখানে দেখাই না। আর সামনে কিছু বলবেন? আচ্ছা, মানে একটু দেখা গেছে এটা ব্যবহার করতে পারবো। কাজ কাম করতেছো, তোমার তো বুঝতে হবে। আমি আমার কন্টেন্ট অনুযায়ী আমি আমার ব্লগ করতেছি, জাস্ট আপনারা এখন আমি ভিডিও এডিটিং করার সময় অবশ্যই দেখবো, সমস্যা হলে ব্যবহার করবে, না হলে ব্যবহার করবে না। ওকে, ধন্যবাদ। তবে এখন কথা হইতেছে আমি আমার মতো ভিডিও করতেছি, দাঁড় করে বলতেছে কি সমস্যা, ব্লগ করতেছি, কি ব্লগ করতেছো ইউটিউব টিভিতে। তো বলতেছে যে মানুষ কাজ কাম করতেছে, তোমাদের মতো তোমরা কাজ করতেছো, এটা আমার কাজ, আমি আমার কাজ করতেছি। পরে বললাম যে ভিডিও কি রাখবো না কেটে দিবো, বললো কেটে দিব, কিন্তু কেটে দিব না, জাস্ট ওনার ভয়েস থাকবে, বাট ওনার ফেস ব্লার থাকবে। তো আমি চলে আসলাম, দেখেন তো, দেখে বলেন চিনতে পারেন কিনা। আর আমার কাজ হইতেছে জাস্ট এইখানে, আমি ভিতরে যাইতেছি। ভিতরে চলে আসলাম, ভিডিওর অনুমতি নাই, আমি আমাকে দেখাইতেছি, আপনাদের দেখাবো না কেউ। আচ্ছা, অনুমতি নাই না?
ভিউয়ার্স, আউটডোর ভিডিও করতে গেলে এই যে একটা পরিমাণ পেয়ারা। আচ্ছা, কি হয়েছে শুরু থেকে শুরু করি। বাইরে তেমন কোনো কাজ ছিল না, জাস্ট এটিএম থেকে কিছু টাকা ওঠানোর দরকার ছিল, তাই বাসা থেকে বের হইলাম। এন্ড বের হয়ে রাস্তা দিয়ে যাইতেছিলাম আমার মতো, আমি আমার যেটা কাজ আমি করতেছিলাম। দেন তার সামনে হঠাৎ করে একটা গাড়ি রাস্তা বন্ধ করে রাখছে। এটা জাস্ট আমার ব্লগে আমার ভিডিওর সামনে পড়ে গেছে, আমি তার সামনে যাই নাই। দেন এটা নাকি তাদের কাছে একটু অন্যরকম লাগছে, বলছে ভিডিও করছো কেন, এটা ওটা, জাস্ট এইটুকুই, তাছাড়া কিছু না। দেন এরপর গেলাম কোথায়, এটিএম এ। দেন এটিএম এ আছে আমাদের ওইখানে, মানে উত্তরের ওইদিকে জাস্ট আমরা যেমন তাই করি, আমাদের কেউ কিছু বলে না। আর এইদিকে জাস্ট এটিএম এ গেছি, ওইখানে বলতেছে আপনি কি করতেছেন, ভিডিও করতেছি। কিসের ভিডিও, যে আমি ব্লগ করতেছি, ব্লগের মধ্যে এটা আছে, এটা দেখাইতেছি। বলতেছে করা যাবে না। আচ্ছা, করা যাবে না, দেখাবো না, নো প্রবলেম। এই পর্যন্ত, আর কিছু না। যাই হোক, আমার কাজ শেষ হয়েছে, এখন যাইতেছি হচ্ছে আমি বাসার দিকে। আর এই মাঝে আমার ফ্রেন্ড আমাকে ফোন দিছিল, একটু ওর সাথে যেয়ে মিট করবো, চলেন। ভিউয়ার্স, রাইট নাও আমরা আছি নিলয় আবাসিক প্রকল্পে, আর আমার সাথে আছে আমার একমাত্র বড়লোক বন্ধু শাহিন আম্বানি। এটা কি ভাই? আরেকজন আছে হইতেছে রাসেল আম্বানি, চেহারাটা ভাই একটু, এই যে রাসেল আম্বানি। আরেকজন আমাদের সম্মানীয় তো মামা। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কই মামা? বলেন চাঁদপুর। আমার বাড়ি কই মামা? বলেন চাঁদপুর। না কুমিল্লা, আমরা কুমিল্লা চাঁদপুর মতো এলাকাতে আমাদের। তারপর ডাইলেক্টটা দিয়ে দাও শাহিন, কুমিল্লার। আচ্ছা এই, থাক। কুমিল্লার ঈশ্বর হোক আর যাই হোক, একটা জিনিস মনে রাখতে হবে, কুমিল্লা মানুষ পছন্দ করে দিলেন চাঁদপুর হইতে। কি কি হয়েছে মামা, বুঝি নাই আরেকবার। না করে না। আচ্ছা, তো এখন কথা হইতেছে প্রায় সন্ধ্যা হইতেছে, আর মামা বললো যে একটু ঘুরে আসি, তাই আর কি আমরা একটা রিক্সা নিছি, নেওয়ার পর আসছি। আসার পর মামা কয়েকটা ছবি তুলছে, শাহিন আম্বানি কয়েকটা ছবি তুলছে। এ পর্যন্তই। এইভাবে ভাল লাগলো জায়গাটা সব মিলায়া। আর আকাশের ওয়েদারটা একটু অন্যরকম, মানে আকাশ ডাকতেছে, এই যে মাত্র বিদ্যুৎ চমকাইলো, ঠিক আছে, মনে হয় বৃষ্টি আসবে। আর মামা জানি কি জানি দেখাইতেছে। ও, এইখানে কুকুর শুয়ে আছে, এর কথা বলতেছে, মানে মাঝখানেরটা আমি, আর এসব বলতেছে। যাই হোক, ভিউয়ার্স, দ্য নেক্সট ডে, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আর আজকে হঠাৎ করে আমাদের আলফিয়া অনেক পরিমাণ অসুস্থ হয়ে যায়। অসুস্থ কি রকম, জাস্ট ওর একটু ঠান্ডা লাগছে আর এইরকম আর কি। আর এই যে এটা হইতেছে আলফিয়া। এখানে কি চাচ্ছ তুমি, কি করতেছো? মানে আজকে সকালের দিকে, জাস্ট সকাল 6টা থেকে 8টা পর্যন্ত এত পরিমাণ জ্বালাইছে, ওর আম্মু ছাড়া কারো কাছে যাইতেছে না, আরো অনেক মানে বাজে অবস্থা। যাই হোক, একটু আগে আমি বাইরে থেকে ঘুরে নিয়ে আসলাম, এখন একটু ভালো লাগতেছে মেবি ওর। আর ও চাচ্ছো, এই দেখো আলফিয়া, এই এই দেখো, টাকা দাও, টাকা দাও। ফোন দিছে, আচ্ছা নিলাম, টাকা দাও। দেখছেন, আও দিতেছে না। হ্যাঁ দাও, আবার তুমি নাও, আমার কাছে দাও, দাও আমার কাছে। এমন করতেছো কেন? দাও, টাকা দাও, টাকা দাও। দিবা না? দাও। ভাই, ও এখন এমন করতেছে কেন আমি বুঝতেছি না। একটু আগে যখন আমি মানে আমি চাই নাই, ও আমাকে বারবার দিতেছে, এখন ভিজাতে দিতেছে না। বাই দাও, এই হইতেছে অনেক, এই প্রসাব করে দিছে। ভিউয়ার্স, আমি মাত্র বাইরে গেছিলাম, এন্ড বাইরে থেকে আলফিয়ার জন্য কিছু মেডিসিন নিয়ে আসছি, জাস্ট ফার্মেসি থেকে বাসায় আসলাম। আর এরই মাঝে দেখলাম যে আলফিয়া মোটামুটি আবার সুস্থ হয়ে গেছে। মানে বাচ্চা মানুষ এইরকমই, ঘরে ওর মেডিসিনের অভাব নাই, তাও নতুন করে নিয়ে আসলাম। হঠাৎ করে জ্বর আসে, হঠাৎ করে নাই, আর অনেক জ্বালায়। তো এখন কথা হইতেছে, এই ভিডিওটা আমি মাত্র এডিটিং করতেছি, তো এই ভিডিওটা আরো অনেক লম্বা হইতো, বাট এডিটিং এর সময় আমি অনেক ফুটেজ ডিলিট করে দিলাম। এন্ড ডিলিট করে দেওয়ার একটাই কারণ, জাস্ট আমি তো ভিডিও করার সময় আমি ক্যামেরার পিছনে থাকি, কি হয় এসব দেখা হয় না। এন্ড আমি মনে করি পারফেক্টলি ভিডিও হইতেছে, দেন যখন এডিটিং করি তখন এই বিষয়গুলো খেয়াল করা হয়। তো রাস্তায় একটা বিষয় দেখছেন আপনারা, হয়তো আপনারা বুঝতে পারেন নাই কি হয়েছে। এন্ড বুঝতে পারেন নাই এটাই অনেক বেশি কারণ হইতেছে, আমি চাই না কারোর সম্মান নষ্ট হোক বা কোনো কিছু। জাস্ট মানুষ কেউ কেউ আছে ক্যামেরা দেখলে নিজে থেকে ক্যামেরার সামনে আসে, মানে ওভার স্মার্ট হওয়ার জন্য, কিন্তু তারা জানে না তারা ওভার স্মার্ট হওয়ার মানে হতে এসে হাসির পাত্র হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো বললে অনেক কিছু, না বললে কিছু নাই। আজকের ডেইলি লাইফস্টাইল ব্লগটা এ পর্যন্তই থাকতেছে। আমি জানি না কি রকম হয়েছে, বাট নেক্সট টাইম থেকে আমি আরো মানে আমার ভিডিও লেন্থ বানানোর চেষ্টা করব, কোয়ালিটি ফুল করার চেষ্টা করব, ভালো গল্প বানানোর চেষ্টা করব, সব মিলে ভিডিও ভালো উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের।
তো যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের আদার্স চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, আপনারা লিংকে ক্লিক করে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজটা ফলো করবেন, কারণ আমি কিভাবে ভিডিও বানাই, কোথায় থাকি, আমাদের বিটিএস ভিডিওগুলো আপনারা আমার ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজে দেখতে পারবেন। তো এই ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।